স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করা হলে যার উপরে বিচ্ছেদ জাদুটা করা হয়, বিশেষ করে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর উপরই বিচ্ছেদ জাদুটা করা হয়, তখন দেখা যায় সে রাগ করে, সে প্রচণ্ড খেপে যায়, স্ত্রীর উপর স্ত্রীর সাথে ঝগড়া করে, তখন স্ত্রীও পাল্টা তার প্রতি রিয়েকশন করে ফেলে। আর এমন হলে সম্পর্কটা একদম শেষ পর্যায়ে চলে যায়। একটা সম্পর্ক টিকাইতে হলে যেটা জরুরি সেটা হলো একজন রাগ করলে আরেকজন চুপ থাকবে, পরবর্তীতে বিষয়টা নিয়ে আলাপ করবে যে তুমি যেভাবে রাগ করতেছো বিষয়টা তো ঠিক হচ্ছে না, বা বিষয়টা হলো এই। কিন্তু উভয়ে যদি রেগে যায় তাহলে তো সম্পর্ক টিকবে না। কিন্তু বিচ্ছেদের জাদু করা হলে যেটা হয় সাধারণত উভয়ই মানে রাগারাগিতে লিপ্ত হয়ে যায়। তো যদি আপনারা খেয়াল করেন যে আপনাদের মধ্যে এমন যে একজনের রাগ উঠলে আরেকজনের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, একদম পূর্ণ মাত্রায় ঝগড়ায় জড়িয়ে যান, তাহলে বুঝতে হবে বিচ্ছেদ জাদুটা এখানে কঠিন মাত্রায় করা হয়েছে। আপনারা দ্রুত রুকিয়া করবেন, ইনশাআল্লাহ সম্পর্কটা স্বাভাবিক হবে। আর একজনের রাগ উঠলে আরেকজন অবশ্যই চুপ থাকার চেষ্টা করবেন, যত কষ্ট হোক। অন্যথায় বেশিরভাগ ডিভোর্স হয় যেটার কারণে যে উভয়ের প্রতি রেগে যাচ্ছে, এক হাতে তালি বাজে না। এই জন্য একজন রাগ করলে, স্ত্রী রাগ করলে স্বামীর উচিত চুপ থাকা, আবার স্বামীর যখন রাগ উঠবে প্রচণ্ড তখন স্ত্রীর উচিত চুপ থাকা। সম্পর্ক টিকাইতে হলে একজন চুপ থাকতেই হবে। কিন্তু বিচ্ছেদ জাদু করা হলে যেটা হয়, যেটা সাধারণত কষ্ট হয়, যে উভয়েরই প্রচণ্ড রাগ উঠে যায়। তো চেষ্টা করবেন যে কোনো একজন চুপ থাকার জন্য। সম্পর্ক টিকাইতে হলে একজনকে চুপ থাকতেই হবে। আর দ্রুত রুকিয়া করবেন, ইনশাআল্লাহ সম্পর্কটা টিকে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।